পনিরের একটা নতুন রেসিপি করব, তার জন্য কি কি লাগবে সেটা তোমাদের বলে দিই। এই যে পনির নিয়েছি, তার জন্য ক্যাপসিকাম নিয়েছি, আদা লঙ্কা নিয়েছি, এটা দুধ, কাজু কিশমিশ, মাখন আর হচ্ছে কাস্তুরি মেথি। তো চলো আগে পনিরটা যে টুকরো করে কেটে নিয়েছি, এটাকে এবার হালকা ভেজে নেব। পনিরটা ভাজার জন্য একটুখানি সাদা তেল দিচ্ছি, মাখন দেবো একটুখানি। তেলটা একটু দিলাম, মাখনটা তাহলে পুড়ে যাবে না। একটুখানি দিলাম মাখন। এবারে পনিরগুলো দিয়ে দিচ্ছি সব, হালকা করে এটা ভেজে নেব। রান্নাটা পুরো সাদা সাদা হবে, হ্যাঁ, এর মধ্যে কোনো হলুদ, রেড চিলি পাউডার কিছু যাবে না। পনিরটা হালকা করে ভাজা হয়ে গেছে, এবার পনিরগুলো সব তুলে রেখে দিচ্ছি। মশলাটা এবার বেটে নিয়ে আসি। এর মধ্যে একটু দিয়েছি শুকনো পোস্ত, পোস্তটা একটুখানি বেটে নিই, তারপরে ওর মধ্যে কাজু কিশমিশ আর আদা লঙ্কা সব বাটবো। পোস্তটা বাটা হয়ে গেছে, এর মধ্যে এবার কাজু কিশমিশ আর এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিয়েছি, আর দেবে যে ক্যাপসিকাম, আদা লঙ্কা একসঙ্গে সবগুলো পেস্ট করে নেব। এবার আর একটুখানি সাদা তেল দেবো আর মাখন দেবো, একটু তেল দিলাম। একটুখানি এই যে মাখন দিয়ে দিচ্ছি। মাখনটা গলে যাক। একটা দিলাম শুকনো লঙ্কা, আর একটু দেবো কাস্তুরি মেথি। একটুখানি হাতে করে এরকম তুলে নিয়ে একটুখানি কাস্তুরি মেথি দিয়ে দিলাম। এবারে এই বেটে রাখা মশলাটা, বেটেছি, এটা দিয়ে দিচ্ছি। একটুখানি সামান্য মশলা বাটি ধোয়া জলটা একটু দিয়ে মশলাটা ভালো করে কষে নিই। এবার নুন মিষ্টিটা পরিমাণ মতন দেবো, দিয়ে দিলাম নুন, হলুদ দেবো না, আর একটুখানি মিষ্টির জন্য দেবো গুড়ের পাউডার। এটা একটুখানি ভালো করে কষে নিই মশলাটা। মশলা কষা হয়ে গেছে, এবার ওর মধ্যে দিয়ে দেবো একটু দুধ। এটা একটুখানি ভালো করে ফুটে যাক, তারপরে পনিরগুলো দেবো। এইবারে এই ভেজে রাখা পনিরগুলো এতে দিয়ে দিচ্ছি। হয়ে গেল আমার ক্যাপসিকাম পনির। একটু মাখন উপর থেকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে নেব। এই দেখো আমার ক্যাপসিকাম পনির রেডি হয়ে গেছে। কেমন লাগলো তোমরা একটু জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু সাবস্ক্রাইব করে নিও।